রাস্তা সংস্কারের দাবিতে জেলা পরিষদের ডেপুটেশন মাছ চাষের হুঁশিয়ারি স্থানীয়দের বাসিন্দাদের। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতে জলঘর মেইন রোড থেকে হাট হয়ে সীমান্ত পর্যন্ত বেয়াল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ডেপুটেশন জমা দিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে রাস্তার অবস্থা আরো ভয়াবহ হয়ে ওঠে বলে দাবি তাদের। স্থানীয়দের অভিযোগ, বিডিও অফিস ও গ্রাম পঞ্চায়েতে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত সংস্কারের কাজ শুরু হয়নি। দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু না হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তার খানাখন্দে মাছ চাষ করার কর্মসূচি নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বললাম, আজকে কোথায় এসছেন এবং কেন আসছেন? আজকে আমরা এসেছি জেলা পরিষদে। তো দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের যে আমাদের জলঘর মেইন রোড থেকে শুরু করে হাট দিয়ে আমাদের যে বিএসএফ ক্যাম্পের যে রাস্তাটা আছে সেটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। অসংখ্য গর্ত, এবং সেই গর্তের শিকার হয়ে বিভিন্ন লোক, ছাত্রছাত্রী সেই গর্তে পড়ে যাচ্ছে। বিভিন্ন রুগীদের ব্যবস্থাপনায় তারা যেতেও পারছে না ঠিকঠাকভাবে। এবং এই বিষয়ে আমরা জেলা পরিষদে আজকে একটা ডেপুটেশন জমা দিলাম ম্যামকে। আমরা আশা রাখবো দ্রুত এই রাস্তার কাজ হবে। যেখানে কেন্দ্র বিএসএফ ক্যাম্পের যে আশেপাশের যে গ্রামগুলো আছে উন্নতি করার চেষ্টা করছে, সেখানে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের লোকজন সেই কাজটি করতে দিচ্ছে না। এই বিষয়ে আমরা জেলা পরিষদে এসে ম্যামকে একটি আবেদন জানালাম। আমরা এলাকাবাসী এই কাজটি যদি দ্রুত শুরু না হয় তাহলে আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলনের ব্যবস্থা করব, এবং যে গর্তগুলো আছে সেখানে আমরা মাছ চাষের ব্যবস্থা করব। আপনার নাম? অর্ক ঘোষ। আজকে আপনারা কোথায় আসেন এবং কেন আসছেন? আমরা জেলা পরিষদে এসেছি। আমাদের রাস্তার পরিস্থিতি খুব খারাপ। আমাদের জলঘর হাটখোলা থেকে বিএসএফ ক্যাম্প পর্যন্ত রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না। মনে করেন যে বাইক নিয়ে রোজ দিন লোক যাতায়াত করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারো হাত ভেঙে যাচ্ছে, বাচ্চার পা কেটে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। এই জন্য আমরা আজকে জেলা পরিষদে এসেছি। আগে কোথাও অভিযোগ করেছিলেন? এর আগে অভিযোগ করা হয়েছে, বিডিও অফিসে, গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে। তারা কি বলছে? তারা বলছে যে আমাদের তো দেওয়া ছিল, এখনো কোনো আসেনি। এই যদি আপনাদের এই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে কি করবেন? তাহলে বৃহত্তর কোনো ব্যবস্থা নিতে লাগবে। রাস্তা যেহেতু হচ্ছে না, চলাচলের অসুবিধা হচ্ছে আমাদের। আপনার নাম? আমার নাম কণিকা বর্মন।